গাইস দেখুন পেছনে যে নদীটা আসছে এটা হচ্ছে পদ্মা নদী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ এবং ভারতের সেই নদীটি, পদ্মা নদীটি, এবং সেখানে গিয়ে আপনাদেরকে তার বৈচিত্র্যময়, তার শাখাগুলো, তার সমস্ত কিছু দেখার চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী পার হওয়ার ব্যবস্থা। গ্রামের মানুষ বাঁশ কেটে কেটে কিন্তু তারা তৈরি করেছে এরকম। দেখুন আমরা এটা দিয়ে কিন্তু এখন হেঁটে যাব। এটা হচ্ছে ভৈরব নদী, এটা হচ্ছে ভৈরব নদীর শাখা। এবং দেখুন আমরা এই পথ দিয়ে কিন্তু হেঁটে চলেছি। সামনে যে রাস্তা, সামনে একটা গ্রাম পড়বে এবং ওই গ্রামটা পেরিয়ে গেলে কিন্তু আমরা পদ্মা নদী পাবো। পদ্মা নদীটাই হচ্ছে ভারত বাংলাদেশের শেষ নদী। আমরা কিন্তু হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে, পেছনটা পুরো শূন্য ফাঁকা। এটা হচ্ছে নদী, পদ্মা নদীর। এখন যাব আমরা গ্রামের মেঠো পথ দিয়ে। কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর অপরূপ এই দৃশ্য। দেখুন পুরো মাঠ ভরা, পুরো সবুজে ভরা পুরো মাঠ। মেন নদী বা পদ্মা নদী হচ্ছে ওই পারে। তো সামনে কিছু গ্রাম রয়েছে, গ্রামের পর কিন্তু আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। তো এই গ্রামটা দেখতে পেলেন সেটা হচ্ছে চরমনসুরপুর, এবং আমরা কিন্তু এটাকে পেরিয়ে গেলাম এবং সামনেই দেখুন নদীর দৃশ্য। সামনে কিন্তু আমাদের যেতে হবে প্রায় 1 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে, তবেই কিন্তু আমরা সেই নদীটার সন্ধান পাবো। তো এখানে আমাদের সাথে রয়েছে অমিত হাসান। তো শহর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মজা পাবেন, কারণ শহরে অনেক জ্যাম। যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামের মজা। হ্যাঁ অবশ্যই। শহরে তো শুধু আপনার কলকারখানা, জ্যাম, ভিড়, গাড়ি ঘোড়া, শব্দ। এখানে আসবেন তো যারা পাখির মানে কোলাহল, ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই সুন্দর একটা মানে অনুভূতি পাবে। তো আর এখানে একটা যেটা সিস্টেম রয়েছে যে এখানে বন্যা ওঠে তো সামনে ফ্লাড সেন্টার, ওখানে মানুষ গিয়ে থাকে। এখন গাইজ সামনে যে বাড়িটা দেখছেন, দোতলা বাড়ি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সরকার থেকে প্রোভাইড করে। এটা নাম দিয়েছে ফ্লাড সেন্টার। যখন পুরো এগুলো জলমগ্ন হয়ে যায়, পুরো এই নদীটা জলে ভরে যায়, তখন কিন্তু এই যে চরে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সামনে আসে এবং এই ঘরগুলোতে তারা থাকে। যখন জলমগ্ন হয়ে যায়, পুরো জল জমে যায়, পুরো জল তো তাদের উঠোনে উঠে যায়, তাদের বাড়ি ঘর ভেঙে যায়, তাদের অবস্থা খুব কাহিল। যাদের ঘর বাড়ি ভেঙে যায় তারা কিন্তু এইখানে আসে এবং তারা আশ্রয় নেয়। তো এটা দেখুন সেই ফ্লাড সেন্টার, এবং সামনের চরটা হচ্ছে আখরিগঞ্জের চর বা আখরিগঞ্জের মাঠ। এই মাঠে আসার পর তোমার কেমন লাগে? তো মাঠে আমাকে খুবই ভালো লাগে, কারণ খুব ভালো লাগে। সত্যি কথা যেটা যে আমাকে শহরে বা ট্রেনে ভ্রমণে খুব একটা মজা পাওয়া যায় না। সেখানে টাকা জ্ঞান যদি জাম, বলে যে ট্রাভেল লাভার জানি না, তারা হয়তো হতে পারে। হয়তো হ্যাঁ, যদি বাইকে ট্রাভেল করে তাহলে হয়তো কিছুটা ভালো লাগে, হ্যাঁ, কারণ আমার ট্রাভেল একদম ভালো লাগে। মাঠে তার মানে দুগুণ বেশি ভালো লাগে। তো এটা এটা একটা হচ্ছে ন্যাচারাল স্বাদ আছে, হ্যাঁ, তাই না? নেচারের স্বাদ আছে। কারণ যে মাটির গন্ধ, যারা শহরে থাকে তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে যে নেচার এবং জঞ্জাট, কারণ এটা তারা ডিফারেন্টটা ভালো বুঝতে পারে। এটা পার্থক্য তারা কিন্তু স্বচক্ষে দেখতে পায়। হ্যাঁ, সচক্ষে দেখতে পায়। আর গ্রামের মানুষের এমনি আপনার রোগ, তারপর কিছু কিছু মানে প্রায় রোগই কম গ্রামের মানুষের, কারণ এখানকার মানুষ, খাবার পায়। এখানকার মানুষ কিন্তু দুমুঠো ভাত খায় শান্তির ঘুমটা ভালো হয়। আমরা খুব শান্তিতে ঘুমাই। অমিত হাসান, তোমার মানে বাস্তব অভিজ্ঞতা মানে কেমন, যে এই দৃশ্যগুলো দেখে কেমন লাগছে? তো আমি যেটা কথা যে আমার বাড়ি হওয়ার সাথে আমি ওই দিক দিয়ে ফিরছি, কিন্তু আমি এই রাস্তাতে আজকে প্রথম এই বড় নদী আসছে, পদ্মা নদী নামে পরিচিত যে নদী। তো এই রাস্তা আমি আজকে প্রথম আসছি, তো এটা খুবই সুন্দর লাগছে, কারণ এত ফাঁকা জমি, ওইদিকে গরু চলাচল হচ্ছে। তো এখানে হয়তো কালাই ছিল, কালাই এখানে হয়তো ওটাকে বলা হয় খাটাল। তো এখানে গরু ছিল। দেখুন পেছনে যে নদীটা আসছে এটা হচ্ছে পদ্মা নদী, এবং আমরা কিন্তু শেষ অব্দি পৌঁছে গেছি। একদম পুরো দেখুন পদ্মা নদীর ধারে এসে গেছি। দেখুন এটা হচ্ছে পদ্মা নদীর কিনারা, পুরো চর পড়ে গেছে, এখন জলমগ্ন নাই, জলটা শুকিয়ে গেছে, তবে জল রয়েছে, যাওয়া যাবে না, পায়ে হেঁটে যাওয়া যাবে না। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয়তম নদী, অর্থাৎ ভারতের শেষ নদী বলা হয় এটাকে। দেখুন পুরো একদম জলমগ্ন হয়ে আছে,
হালকা ফুলকা জল রয়েছে। যখন বন্যা হয় তখন পুরো এই নদীটা কিন্তু বন্যায় ভেসে যায়, পুরো তলিয়ে যায়। এবং সামনে কিছু গ্রাম রয়েছে যেগুলো পেরিয়ে গেলে হয়তো বাংলাদেশটা আমরা খুব কাছ থেকে পাবো। তো ওয়েলকাম গাইস, দেখতে পাচ্ছেন পেছনে যে নদীটা, সেটা হচ্ছে ভারতের শেষ নদী অর্থাৎ পদ্মা নদী। এই নদীটা কিন্তু দুটো দিকে বিভক্ত হয়েছে, একটা ওইদিকে রয়েছে ভৈরব নদী এবং এটা হচ্ছে পদ্মা নদী। এটাকে বলা হয় ভারতের প্রথম নদী এবং তারপরে একটা নদী রয়েছে, ওই নদীটা পেরোলেই হয়তো আমরা বাংলাদেশের সন্ধান পাবো। দেখতে পাচ্ছেন সামনে অনেক গ্রাম রয়েছে, সামনে গ্রামগুলোর নাম হচ্ছে নির্মল চর আর মোষমারি, মোষপাড়া, তারপর রয়েছে কাতলামারি, তারপর রয়েছে টিকলি চর, তারপর রয়েছে শয়তানপাড়া।